বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভারত সফর বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান হওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎ হলো। ভারতীয় নিরাপত্তা সংস্থা এবং আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সূত্রের মাধ্যমে জানা গেছে 6 জুন শুক্রবার জয় ভারতে এসেছেন। এর পরের দিনই ছিল পবিত্র ঈদ উল আজহা, যা তিনি তার মায়ের সঙ্গে ভারতে বসেই কাটিয়েছেন। দিল্লির একটি গোপন ঠিকানায় শেখ হাসিনা অবস্থান করছেন, সেখানে তার বোন শেখ রেহানাও রয়েছেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জয়কে তার মায়ের কাছে ওই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। যদিও ভিআইপিদের মতো সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে তাকে নেওয়া হয়নি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে। যদিও শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অনেক আগে থেকেই দিল্লিতেই অবস্থান করছেন, তবে ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা তা এখন পর্যন্ত কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ভারতে অবস্থানরত শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা এই প্রসঙ্গে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়ের এই সফর মূলত পারিবারিক হলেও তাদের মধ্যে রাজনৈতিক আলোচনাও হয়েছে। এই প্রসঙ্গে একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, মায়ের সঙ্গে এত মাস পরে গিয়ে ছেলের দেখা হয়েছে, তারা দুজনে ঈদ কাটিয়েছেন একসঙ্গে। গত কয়েকদিন ধরে তারা একসঙ্গেই আছেন, তাই নিঃসন্দেহে তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে কিছু। তবে জয়ের এই সফর বেশিটাই পারিবারিক সফর। তবে আওয়ামী লীগের সূত্রগুলো নিশ্চিত করেছে যে সজীব ওয়াজেদ জয়ের ভারতেই থেকে গিয়ে দলের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের কোনো ধরনের অভিপ্রায় নেই। যদিও একসময় শোনা গিয়েছিল যে তিনি কলকাতায় এসে আওয়ামী লীগের নেতা, প্রাক্তন মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী সহ পালিয়ে আসা শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী তার ওখান থেকে কলকাতায় আসার কোনো সম্ভাবনাই নেই। এই প্রসঙ্গে সূত্রগুলো আরও জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘ সময় ভারতে থাকার কোনো ধরনের পরিকল্পনাই নেই। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। তো শেখ হাসিনার সঙ্গে ভারতে এসে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কতটা পাকাপোক্ত করতে পারবে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে নাকি পারবে না? এই প্রসঙ্গে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।